খুব ছোট্ট বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমার যখন বিয়ে হয় তখন আমার 17+ থাকে এবং বিয়ের মাসখানেক পরেই আমার 18 হয়। এরপরে বিয়ের শুরু থেকেই আমি একা থাকি, একা ঘরে থাকি। 3টা রুমের একটি বাসা নিয়ে আমি একা থাকতাম। সারাদিন একা থাকতাম। আমার বিয়ের শুরু থেকেই আমি একা থাকা শিখে গেছি, একা থাকা সারভাইভ করা শিখে গেছি। এরপরে কিছুদিন পরে আমার 1ম সন্তান জন্ম নিল। এরপর থেকেও আমি একা। এমনও দিন গিয়েছে যে আমি আমার বাচ্চাকে বাম হাতে নিয়ে আমি ডান হাতে রান্না করতাম। কারণ আমার বাচ্চাকে আমি রেখে আসলে ও কান্না করতো। তো ওকে কোলে নিয়ে নিয়ে আমি রান্না করেছি, ওকে কোলে নিয়ে নিয়ে আমি তরকারি কুটেছি, একা হাতেই করেছি। এইভাবে দেখতে দেখতে আমার 2টা, এরপরে 3টা সন্তান হয়েছে। তো আমি প্রাউডলি বলতে পারি যে আমি 3টা বাচ্চাকে একা মানুষ করেছি। কেউ বুক ফুলিয়ে এসে বলতে পারবে না যে আমি সোনিয়ার বাচ্চাগুলোকে কোলে পিঠে মানুষ করে দিয়েছি। না, আমি একা করেছি এবং শুরু থেকেই আমি একা আছি, একাই সব কিছু করি। আর একা থাকা আমি শিখে গেছি, একা থাকা শিখে গেছি। একা থাকাকে এখন আমি ভয় পাই না, একটুও ভয় পাই না। আর যদিও কখনো 1 দিন 2 দিনের জন্য আমি বেড়াতে যেতাম কোথাও, সেখানেও আমি আমার বাচ্চাদেরকে একা হ্যান্ডেল করতাম। ওই কোথাও বেড়াতে গেলে তখন আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করতো, ও নিত। তাছাড়া আমি একাই হ্যান্ডেল করেছি। তো আমি শুরু থেকে একা থেকে অভ্যস্ত। তো আমাকে এখন বাংলাদেশে যে প্রান্তেই দিয়ে দেওয়া হোক না কেন, আমি একা থাকতে পারবো। কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমাকে দিয়ে দেওয়া হয়, একা থাকতে পারবো। কারণ একা থাকা আমি খুব অল্প বয়সে শিখে গিয়েছি। তো এখন আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।